22 জুলাই 2026 বলা হচ্ছে, অর্থাৎ কোনো রকম ব্যাকলগ নেই। এপ্রিল 2022 আগে যাদের ডিকিউ হয়েছে তারাই কিন্তু এখন এই পাইপলাইনে আছে ইন্টারভিউর জন্য। বাকি যাদের 22-এর পরে ডিকিউ হয়েছে তাদেরকে স্টিল ওয়েটিং পর্যায়ে রয়েছে ইন্টারভিউ পাওয়ার জন্য। F2 একেবারে কারেন্ট, এটাও কারেন্ট আছে এখানেও। F2B সেটাও প্রায় 6 মাস এগিয়েছে। জুলাই মাসে যেটা ছিল 8ই জুন 2018, এখন এসেছে 1 জানুয়ারি 2019। আজকে যে মহা সুখবরটা কথা বলেছি ভিসা বুলেটিনে, অতীতেও আমরা ভিসা বুলেটিন নিয়ে কথা বলেছি, সব মাসেই প্রায় বলে যাচ্ছি যে এগিয়েছে, ভালো খবর আছে, কিন্তু সেটা আমরা দেখেছি কোনো ক্যাটাগরি, সেটা হতে পারে F1, F2A, F2B, F3, F4 ইত্যাদি। সেক্ষেত্রে কোনোটার হয়তো 10 দিন, কোনোটার 1 মাস, কোনোটার 2 মাস এরকম এগিয়েছে। কিন্তু এবারে এই প্রথম দেখছি যে প্রত্যেকটি ক্যাটাগরির ভিসা বুলেটিন মোতাবেক প্রত্যেকটি ক্যাটাগরি আমরা দেখছি কোনোটা 10 মাস, কোনোটা 7 মাস, কোনোটা 8 মাস, বিশেষ করে F4 ক্যাটাগরি। এবং একটি তো যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদেরকে আনন্দ দেয় সেটা হচ্ছে F2A, একেবারে কারেন্ট 22-এ একেবারে দেখছি আমরা যে 22শে জুলাই 2026, অর্থাৎ আজকে 21 তারিখ, 22শে জুলাই 2026 বলা হচ্ছে, অর্থাৎ কোনো রকম ব্যাকলগ নেই। এই বিষয়টি যদি একটু দর্শকদেরকে আপনি জানান যে ভিসা বুলেটিন আগস্টের যেটা বেরিয়েছে, এই যে সুসংবাদটি আপনি দিতে চান, কারণ অনেকেই বহুদিন ধরে মানুষ অপেক্ষা করে আছে। যদিও অনেকেই বলবেন যে ভিসা পজ আছে, এটা শুনে লাভ কি, না, অনেক লাভ আছে, কারণ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আপনার কেসটি যদি অনুমোদিত হয়ে থাকে ভিসা জবে পজ উঠে যাবে, সাথে সাথেই পেয়ে যাবেন। কিন্তু এই যে বাড়তি যে আপনার চিন্তা নিয়ে থাকা, কি হচ্ছে কি না হচ্ছে, সেখান থেকে মুক্তি পাওয়া একটা বিরাট ব্যাপার। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। অবশ্যই এটা একটা খুবই ভালো সংবাদ, বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হতে চায় এদেশে, এবং পাশাপাশি যে ফ্যামিলি স্পন্সর যে ভিসাগুলো, সেই ভিসাগুলোর ক্যাটাগরি একটা বড় ধরনের জাম্প হয়েছে এই আগস্ট 2026-এ। এটা কিন্তু আমারও একটা প্রিডিকশন ছিল, ব্যক্তিগত প্রিডিকশন ছিল। আমি আমার ক্লায়েন্টদেরকে সবসময় বলতাম যে এই কয়েক মাসের মধ্যে একটা বড় জাম্প করবে সব, কারণ বিগত মাসগুলোর যে প্রোগ্রেস অ্যানালাইসিস করে কিন্তু একটা ধারণা করা গিয়েছিল যে খুব সুন একটা বড় ধরনের একটা প্রোগ্রেস হতে পারে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট 2026-এ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো এই প্রোগ্রেস হয়েছে। বিশেষ করে যেটা F2A গ্রিন কার্ডধারী, তার স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড, সেক্ষেত্রে আমরা দেখতে প্রায় 1 বছর 7 মাসের মতো একটা প্রোগ্রেস হয়েছে জুলাই থেকে। এবং পাশাপাশি যে F4 ক্যাটাগরি, সেটিও কিন্তু বেশ ভালো প্রোগ্রেস হয়েছে, যেটা কিনা খুব আগের বিগত মাসগুলোতে আমরা দেখেছি কোভিড এর পর থেকে খুব সামান্য এই 15 ডেজ কোনো মাসে কিন্তু কোনো প্রোগ্রেস হতো না। এই মাসে দেখা গেছে যে 9 মান্থ কিন্তু ফাইনাল অ্যাকশন ডেটে কিন্তু প্রোগ্রেস হয়েছে, যেটা কিনা বর্তমানে সেপ্টেম্বর 1, 2009, যেটা গত মাসে ছিল জানুয়ারি 2009, সেটা কিন্তু খুব একটা আশার সংবাদ। এবং পাশাপাশি F1, F2B সেগুলোও কিন্তু ভালো প্রোগ্রেস হয়েছে, এবং বলা যেতে পারে যে যারা ইমিগ্রেন্ট প্রত্যাশী আমেরিকাতে, তাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে। তো এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, যদিও আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি, খুব ভালো প্রোগ্রেস হয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এর একটা কিন্তু বেসিক আপনার কাট অফ লাইন, কিন্তু কনসুলার বেসিসে কিন্তু সেখানে কিন্তু আবার ডকুমেন্টারি যে কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু ওরা ভিসাটা ইস্যু করছে। সেটা কিন্তু জানা দরকার, কারণ অনেকে বলতে পারে যে ও আমার F2A আমার গত মাসে কোয়ালিফিকেশন হয়েছে, সো দ্যাট মিনস গত জানুয়ারি 26 কোয়ালিফিকেশন, হোয়াই আই এম নট গেটিং ভিসা। সাধারণত কোভিড এর আগে 60 দিনের মধ্যে ইন্টারভিউ স্কেডিউল করতো, কিন্তু এখন কিন্তু ঢাকা এমবিসি তাদের একটা স্কেডিউল ওয়েবসাইট রয়েছে, স্কেডিউলিং মনিটর করার ওয়েবসাইট রয়েছে। ওখানে যদি কেউ যায় দেখতে পাবে যে তারা কোন ডিকিউ কাট লাইন কিন্তু আলাদা রয়েছে। তো সেটি একটু দর্শকদের মাঝে শেয়ার করি, তাহলে তারা একটা ধারণা করতে পারবে যে তারা কি পর্যায়ে আছে, যারা কিন্তু অলরেডি ডিকিউ হয়ে বসে আছে। যেমন ফ্যামিলি স্পন্সর, যেমন আমরা আলাপ করলাম এতক্ষণ, F1, F2A, F2B, F3 এবং F4, এগুলো হচ্ছে ফ্যামিলি প্রেফারেন্স অথবা ফ্যামিলি স্পন্সর ভিসা বলা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে এভারেজ যে ডিকিউ হয়েছে যাদের, যে এপ্রিল 2022 আগে যাদের ডিকিউ হয়েছে
তারাই কিন্তু এখন এই পাইপলাইনে আছে ইন্টারভিউর জন্য। বাকি যাদের ২২ এর পরে ডিগ্রি হয়েছে তাদেরকে স্টিল ওয়েটিং পর্যায়ে রয়েছে ইন্টারভিউ পাওয়ার জন্য। আবার যারা আপনার ইমিডিয়েট যারা ইমিগ্রেন্ট যারা ফর এক্সাম্পল আপনার ইউএস সিটিজেনের স্পাউস, প্যারেন্টস এবং চাইল্ড আন্ডার 21 তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। ডিকিউ যাদের নভেম্বর 2025 পর্যন্ত হয়েছে তাদের ক্ষেত্রে এখন ইন্টারভিউ স্কেজুল হয়েছে। এতটুকু আপডেট দিতে পারে। তবে ওভারঅল বলব যে এটা খুবই একটা ভালো সংবাদ যে আপনার প্রায়োরিটি ডেট গুলো খুব ভালো অ্যাডভান্স হয়েছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি আপনার সাথে একটু বলতে চাই, কারণ ভিসা বুলেটিনের পুরো কপিটাই আমার কাছে আছে। আমি একটু কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক যদি যাচাইটা বা তথ্যটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চাই, তাহলে আজকে যে কথাটি আমরা বলছি যে মহা খুশির খবর, সেটি তারা বুঝতে পারবেন। আমরা গত মাসের জুলাই মাসের যে ভিসা বুলেটিন পেয়েছিলাম, সেখানে F1 ক্যাটাগরি অর্থাৎ ইউএস নাগরিকের অবিবাহিত ছেলে মেয়েদের যে কেসটি, সেখানে আমরা যে 1 ফেব্রুয়ারি 18 সাল ছিল, সেটা 10.5 মাস এগিয়েছে, অর্থাৎ এখন 15ই ডিসেম্বর 18, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 18, অর্থাৎ প্রায় 16 সাল কাছে চলে এসেছে। F2A যেটি আমরা দেখি গ্রিন কার্ডধারী স্বামী স্ত্রী এবং তাদের সন্তানদের জন্যে, সেটি 7 মাসে গিয়েছে। কত মাসে ছিল 1 জানুয়ারি 2025, এ মাসে 22 জুলাই 2026, অর্থাৎ পুরো একটা বছর, অর্থাৎ 1 বছর 7-8 দিন এগিয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা বিশাল ব্যাপার, 7 মাসে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি এটা কিন্তু কারেন্ট আছে, 22 জুলাই 2026 মানে একদম কারেন্ট। তেমনি F2B এটি যদি আমরা দেখি যে গ্রিন কার্ডধারীর অবিবাহিত বা 21 বা তার উপরের বয়সীদের বা ছেলে মেয়েদের জন্য, সেটি যদি আমরা দেখি এটাও 1 মাস 8 দিন এগিয়েছে। গত মাসে যেটা ছিল 22 নভেম্বর 2017, এটা এসেছে 1 জানুয়ারি 2018 সাল। F3 ক্যাটাগরি যেটা ইউএস নাগরিকের বিবাহিত ছেলে মেয়ে, সেটিও 1 মাস এগিয়েছে, সেটা 15 এপ্রিল 2012 ছিল, এটা 15 মে 2012 হয়েছে। এবং যেটা কাঙ্ক্ষিত F4, এটি জুলাই মাসে ছিল 1 জানুয়ারি 9, যেটা অ্যাটর্নি মাহফুজুর রহমান বললেন, সেটা 1 সেপ্টেম্বর 2009, অর্থাৎ অনেকখানি এগিয়ে গেছে, প্রায় 8 মাসের মতো এগিয়েছে। ডেট অফ ফাইলিংয়ের ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যথেষ্ট এগুলো আমরা দেখতে পাচ্ছি যে F1 যদি আমরা দেখি গত মাসের জুলাই মাসে ছিল 1 জানুয়ারি 19, সেটা 5.5 মাস এগিয়ে 15 জুন 2019 হয়ে গেছে। F2 একেবারে কারেন্ট, এটাও কারেন্ট আছে এখানেও। F2B সেটাও প্রায় 6 মাস এগিয়েছে, জুলাই মাসে যেটা ছিল 8 জুন 2018, এখন এসেছে 1 জানুয়ারি 2019, অর্থাৎ পুরো বছর এগিয়ে গেছে বছর হিসেবে যদি আমরা বলি। F3 সেটাও 3 মাস এগিয়েছে, 8 ডিসেম্বর ছিল জুলাইতে, সেটা 1 মার্চ 2013। এবং F4 ক্যাটাগরি এখানেও 3 মাস 22 দিন এগিয়েছে, অর্থাৎ প্রায় 4 মাস, 1 মার্চ 2010 ছিল, 22 জুন 2010 এসেছে। সুতরাং আজকে যে আমরা বলেছি যে অনেক খুশির খবর এটি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে প্রমাণ করে মানে তথ্য উপস্থাপন করে দেখিয়ে দিয়েছে। সুতরাং এখন এই মুহূর্তে নিশ্চয়ই যারা এই সমস্ত ক্যাটাগরির ভিসার জন্য অপেক্ষা করছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রমান্বয়েই আপনাদের অপেক্ষার দিনগুলো শেষ হতে চলেছে। ব্যাকলগটাও হয়তো আস্তে আস্তে কেটে যাবে, যেটি মাহফুজুর রহমান সাহেব বললেন যে উনি প্রেডিকশন দিয়েছিলেন কিছুদিন আগেই যে আস্তে আস্তে অনেক বেশি, সাথে আশা করছি আমরা ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যাবে, অর্থাৎ সাবেক বা কোভিড পূর্ব অবস্থায় চলে আসতে পারে।